বাঁকুড়াবাসীদের জন্য দারুণ এক সুখবর। আজ 11ই জানুয়ারি, আজ থেকে কিন্তু এসবিএসটিসি তার ব্র্যান্ড নিউ দুটো বাস চালু করলো। এসি বাস, সবার প্রথম বলে রাখি, এটা কিন্তু এসি বাস। বাঁকুড়া টু শিলিগুড়ি এসি বাস সার্ভিস আজ থেকে চালু করলো এসবিএসটিসি। আর এটা কিন্তু ডাইরেক্ট কম্পিটিশন দেবে যেসব নাম করা বাস দুর্গাপুর আসানসোল থেকে চলে তাদের সাথে। এক্সক্লুসিভ যে ব্যাপার সেসব তোমাদেরকে দেখাবো, টোটাল ইন্টেরিয়ারটা দেখাবো, ঠিক আছে? তো আসো আগে দেখিয়ে দিই। এটা একদম ব্র্যান্ড নিউ বাস, অশোক ল্যান্ডের তরফ থেকে এসি বাস। বেসিক্যালি যারা দুর্গাপুর থেকে বা আসানসোল থেকে দীঘা গেছো বা শিলিগুড়ি গেছো তারা ভালো রিলেট করতে পারবে, কেননা এই বাসটা আমার দেখে যা মনে হলো, এই হচ্ছে বুকিং কাউন্টার, দেখে নাও, ঠিক আছে? এইখানে টোটাল ডিটেলস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এই যে বাসের টাইম দেখে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ নিউ ভিডিও। কারেন্টলি আমি এখন দাঁড়িয়ে আছি এসবিএসটিসি বাঁকুড়া ডিপোতে, আর আজকে ডেট হচ্ছে 11ই জানুয়ারি। আজকে এখানে কেন এসছি না এসছি টাইটেল সামনে থেকে তোমরা বুঝে গেছো, তাও বলে দিই। আজ থেকে এসবিএসটিসি আর বাঁকুড়া শিলিগুড়ি রুটে নতুন এসি বাস চালু করেছে। বাট এটা কোনো গল্প না, এটা সম্ভবত অশোক ল্যান্ডের বাস, তোমাদেরকে আমি দেখাচ্ছি এরপরে। এখন বেসিক্যালি ইনগ্রেশন প্রোগ্রাম চালু হবে, সেই জন্য আমি এসেছি। আর ফুল জার্নি অবশ্যই আজকে করবো না, কিছু কারণ আছে তার। আর এইখান থেকে যদি ভিডিওটা দেখা শুরু করছো তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে না লাগছে ভিডিওটা। তো চলো এবারে ডাইরেক্ট ইনোগ্রেশন প্রোগ্রামে দেখা হচ্ছে। তো ইনোগ্রেশন সিরিমনি অলমোস্ট শুরু হয়ে গেছে বলতে পারো। এখন গেস্টদেরকে বরণ করা চলছে। ক্রাউডটা দেখো খালি, মানে এটা হচ্ছে এটা এসবিএসটিসি বাসের উদ্বোধন, গ্র্যান্ড ওপেনিং সেরেমনি। তো তাতে এত ক্রাউড খুবই ভালো লাগছে দেখে, নাহলে ইন জেনারেল হয়তো ভলো বাসের কভারেজ বা এইসবই বেশি হয়। আমি বাদেও আরও অনেকজন এসছে, অনেক মানুষজন এসছে আজকে। আর ওই দেখো দুটো বাস দাঁড়িয়েছে আমাদের। চেয়ারপারসন, এক্স চেয়ারপারসন এবং যারা মঞ্চে উপবিষ্ট আছেন সমস্ত বিশিষ্ট তো বাসের পেছন থেকে শুরু করলাম। এই হচ্ছে এক্সটেরিয়ারের লুক বলতে পারো। এসবিএসটিসি অশোক ল্যান্ডের বাস, এখানে এসবিএসটিসি ব্র্যান্ডিং দেওয়া আছে, অশোক ল্যান্ডের ব্র্যান্ডিং দেওয়া আছে। আর এটা মনে হয় কোনো স্পেশাল সিরিজ, এই যে ভিসুয়া লেখা আছে। আমি অতটা মানে ইনডেপথ যাই না, বাট লাগছে আমার তাই যে এটা হচ্ছে অশোক ল্যান্ডের কোনো সিরিজ যার নাম হচ্ছে ভিসুয়া, দেখিয়ে দিই, ঠিক আছে? আর এই হচ্ছে কিছুটা পিছনের এক্সটেরিয়ার লুক, ঠিক আছে? আর পিছনেও আই হোপ ওই যে ক্যামেরা দেওয়া আছে ওইখানে উপরে। আর নাম্বার দেখছো WB39 মানে আসানসোল রেজিস্ট্রেশন 39D3969, নাম্বারটা বেশ ভালো। আর সেম এর জুড়া ভাই হচ্ছে এইটা, সেম WB39D3979, ঠিক আছে? একটা 69 একটা 79। আর এই যে সেমি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এক্সটেরিয়ার পিছন থেকে। বাদ বাকি এখানে একটা ইমার্জেন্সি এক্সিট আছে, এই বাসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ইমার্জেন্সি এক্সিট আছে এইখানে বাসের। আর ডিকি আছে দেখছো, ইনকেস আমরা লাগের জন্য এই ডিকিটা ইউজ হবে। আর বাসের সাইড ভিউটা কিছুটা এরকম দেখে নাও, এই হচ্ছে সাইড প্রোফাইল বাসের। আর এখানেও তোমরা এই এসবিএসটিসির বাংলা, এটা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, ঠিক আছে? এইটা তোমরা এখানে ব্যাজিং পেয়ে যাচ্ছ। বাদ বাকি এখানে এসবিএসটিসির লোগো আছে, এখানে এসবিএসটিসির লোগো আছে, ঠিক আছে? আর এই যে দেখেছো এখন ইনোগ্রেশন যেহেতু হয়নি, এখানে ফিতে কাটা হয়নি, তো চলো আমরা এটাকে এইভাবে স্কিপ করব, ঠিক আছে? এই স্কিপ করলাম। তো এই হচ্ছে দেখো, এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন কেবিন বলতে পারো বা ড্রাইভার কেবিন। আর এইটা হচ্ছে কন্ডাক্টরের জন্য, আই গেস, যদি আমি খুব একটা ভুল না হয়। আর কন্ডাক্টরের কথা মাথায় রেখে এখানে কিন্তু এসি ভেন্টও দেওয়া আছে, এই যে এসি ভেন্টও দেওয়া আছে, ঠিক আছে? বাদ বাকি এই হচ্ছে ভিতরে ইন্টেরিয়ার। তো চলো এবার তোমাদেরকে ইন্টেরিয়ার পার্টটা দেখানো যাক। এক্সক্লুসিভ যে ব্যাপার সেসব তোমাদেরকে দেখাবো, টোটাল ইন্টেরিয়ারটা দেখাবো, ঠিক আছে? তো আসো আগে দেখিয়ে দিই।
সিট ফরমেশনটা দেখিয়ে দাও। সিট ফরমেশন 2x2 আছে সিট ফরমেশন, এদিকে 2 এদিকে 2, টোটালি হচ্ছে সিট ফরমেশন আছে। বাকি অ্যামিনিটিস তোমরা নর্মাল একটা এসি বাসে যা যা পাও, আর এটা বললি এটা কিন্তু অশোক ল্যান্ডের বাস, তো নর্মাল যা যা অ্যামিনিটিস তোমাদের এক্সপেকটেশন সেগুলোই তোমরা পাবে। লাইক এখানে দেখি দাও, এখানে এসি ভেন্ট আছে, এইখানে আছে এসি ভেন্ট, এইখানে আছে তোমরা লাগেজ রাখার জায়গা পেয়ে যাচ্ছ। বাকি এবার ওইখানে ক্যামেরা আছে শুরুতে, ক্যামেরাটা দেখি দে, ক্যামেরা আছে শুরুতে। এবার আমি বসে তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা সিটে কী কী পাবে না পাবে। এরকম আগে নর্মাল করি সিটটাকে, তো এই হচ্ছে নর্মাল সিট দেখতে পাচ্ছ। লেগ স্পেসটা একবার দেখি দে, এনাফ লেগ স্পেস আছে, আর আমার হাইট হচ্ছে 5'6", সেই তুলনায় মোটামুটি ঠিকঠাক লেগ স্পেস পাচ্ছি। এবার 6 ফুটের উপরে হলে হয়তো একটু অসুবিধা হতে পারে। আর বাকি এবার দেখিয়ে দিই, এইটা হচ্ছে নর্মাল। এবারে রেকলাইন করছি, ফুল রেকলাইন দেখো, এই যে রেকলাইন করলে তোমরা ফুল রেকলাইন এতটা, মানে অলমোস্ট তোমরা স্লিপিং পজিশন পেয়ে যাবে, আরামসে কমফোর্টেবল জার্নি করতে পারবে, ঠিক আছে। বাদ বাকি আবার নর্মাল করে দিলাম। এইখানে তোমরা আমরেস্ট একটা পাচ্ছ, এইখানে একটা আমরেস্ট পাচ্ছ, সামনে নিয়ে ক্যামেরা, এইখানে এখানে একটা আমরেস্ট পাচ্ছ, টোটাল তোমরা 3টে আমরেস্ট পাচ্ছ। এছাড়া তোমরা এইখানে চার্জিং পোর্ট পাচ্ছ, দেখিয়ে দিই, এটা কিন্তু টাইপ এ চার্জিং পোর্ট, দুটো তোমরা চার্জিং পোর্ট পাচ্ছ, ঠিক আছে। আর এখানে ইন কেস অফ ইমার্জেন্সি হ্যামার দেওয়া আছে, আর এটা SOS এখানে প্যানিক বাটনও এখানে দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল তোমরা বাসের মধ্যে অ্যামিনিটিস পাবে বলতে পারবে। বাকি এছাড়া দেখো এখানে মাঝে মধ্যে এরকম লাইট দেওয়া আছে, এটা আই হোপ LED লাইট, সেটা সন্ধ্যাবেলায় জার্নি করার সময় বলবো। এখানে মাইক স্পিকার দেওয়া আছে একটা করে, আর লাগেজের জন্য দেখালাম তো এই স্পেস। এছাড়া সম্ভবত ডিকি আছে, সেটাও আমি তোমাদেরকে পরে কনফার্ম করছি। এখন যেহেতু একদম শুরুতে কেউ নেই, সেজন্য তোমাদেরকে আমি বাসের আগে ইন্টেরিয়ারটা দেখিয়ে দিলাম। বাকি কালার কম্বিনেশন বাসের কিন্তু যেমনটা দেখছো, এই যে সিলভার, এটা কাইন্ড অফ সিলভার কালারই, আর ব্লুয়ের ওখানে সিট আছে, ঠিক আছে, সিটের কালারটা ব্লু। বাদ বাকি এখানে তো র্যাপারটা ছেঁড়া হয়নি, আমি তোমাদেরকে খুলে দেখাতে পারবো না, এইটা দেখে নাও, দেখো এখানে একটা ব্ল্যাকের টাচ আছে হালকা, আর এটা কিন্তু এই যে এরকম রিমুভ করা যায়, ঠিক আছে। আর ফ্রন্ট সিটে যারা আছে তাদের জন্য কিন্তু সিট বেল্ট আছে, সেম এখানেও ব্যাকেও আর সিট বেল্ট আছে সম্ভবত। চলো ব্যাকটাও তোমাদেরকে দেখিয়ে দিই, হ্যাঁ ব্যাকেও সিট বেল্ট আছে, এই যে ব্যাকেও সিট বেল্ট, ঠিক আছে। তো দেখতেই পেলে তোমরা, যারা ফ্রন্টে বসবে আর যারা একদম পিছনে বসবে তারা কিন্তু সিট বেল্ট তাদের সিটে আছে, আর সিট বেল্টটা পরে বসা আমার মনে হয় বেটার হবে ফর সেফটি রিজন। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে পা যখন রাখবে না, দেখো পা রাখার জন্য তোমরা এখানে একটা স্পেস একটা পাচ্ছ, একটা ছোটোখাটো জায়গা পাচ্ছ, ফুট রেস্ট টাইপের, এখানে তোমরা আরামসে পা রেখে যেতে পারবে। তো মনে তো হচ্ছে খুব একটা কমফোর্টেবল জার্নি যারা এই বাসে যাবে তারা পাবে। বাকিটা ফুল জার্নি যে করবে, আমার আগে যদি করে থাকো আর এই ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা ফুল জার্নি কেমন এক্সপিরিয়েন্স করলে না করলে। বাঁকুড়া থেকে শিলিগুড়ি এই গাড়ি প্রত্যেকদিন বাঁকুড়া এন্ড থেকে বিকেল 5টায় ছেড়ে যাবে, আবার শিলিগুড়ি এন্ড থেকেও বিকেল 5টায় ছেড়ে আসবে। আমাদের চেয়ারম্যান সাহেব এটাতে মূল উদ্যোগ নিয়েছিলেন যে বাঁকুড়া ডিপো থেকেই কিন্তু আমরা শিলিগুড়ি গাড়িটা চালাবো। আর MD সাহেবের বাঁকুড়া ডিপোর ব্যাপারে একটু সফট কর্নার থাকে, উনি বারবারই বলেছেন এমন একটা ডিপো থেকে চালান যারা তাদের যে এন্ড সেই এন্ড থেকেও কিছু প্যাসেঞ্জার জেনারেট করতে পারবে, তার সাথে হচ্ছে দুর্গাপুরের কিছুটা অ্যাডভান্টেজ পাবে। আপনারা জানেন আমাদের এখানে একটা বুকিং কাউন্টারও চালু হয়েছে, যেটা SBSTC নিজেই অপারেট করছে, এবং এই বুকিং কাউন্টারটার ফেসিলিটি কিন্তু এখানকার মানুষ নিতে পারছেন। সমস্ত গাড়ির অগ্রিম টিকিটও এখানে পাওয়া যাচ্ছে এবং কারেন্ট বুকিংও করা যাচ্ছে। সুতরাং সেই ফেসিলিটিটা আপনারা অ্যাভেল করুন। বাঁকুড়ার মানুষের প্রতি আমাদের অত্যন্ত আস্থা রয়েছে, তারা SBSTC বাস সার্ভিসগুলো কিন্তু প্রচণ্ডভাবেই অ্যাভেল করেন, এবং এই কারণেই আমাদের যে দুর্গাপুর বাঁকুড়া অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা আমরা প্রায় দখলই নিয়ে নিয়েছি বলা যায়। এবং এক্ষেত্রে শুধু বাঁকুড়ার মানুষ নয়, যারা সংবাদ মাধ্যম আছেন বা অন্যান্য প্রচার মাধ্যম, তারাও আমাদেরকে প্রচুর হেল্প করেন, তাদেরও আমরা সবসময় পজিটিভ রিপোর্টই পাই, এবং তার থেকে উৎসাহিত হয়ে আজকে আমরা প্রায় দুর্গাপুর থেকে বাঁকুড়ামুখী রাত্রি 10টা পর্যন্ত বাস চালু করতে পেরেছি। ভোর 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত দুর্গাপুর থেকে বাঁকুড়ামুখী গাড়ি আসে, সিমিলারলি বাঁকুড়া থেকেও কিন্তু দুর্গাপুরমুখী গাড়ি যাচ্ছে। এই ফেসিলিটিগুলো আপনারা অ্যাভেল করুন। আপনাদের আশীর্বাদ পেলে আমরা ভবিষ্যতে আরও বেশ কিছু গাড়ি চালু করতে পারবো। স্যার তো সবসময় আমাদের মধ্যে রয়েছেন, স্যারের কাছে আমরা কয়েকদিন আগে মাত্র এই আবদারটা নিয়ে গেছিলাম যে স্যার আপনার উপস্থিতিতে গাড়িটার উদ্বোধন হোক, এবং স্যার সর্বান্তকরণে আমাদেরকে সহযোগিতা করেছেন। আজকের এই আয়োজন স্যারের জন্যই, তার জন্য দক্ষিণবঙ্গ পরিবহনের তরফ থেকে আমি স্যারকে আবার সশ্রদ্ধ প্রণাম জানাই, আমার ব্যক্তিগত প্রণামও জানাই। আপনারা সকলে ভালো থাকুন এবং এই বাসটা খুব সফলভাবে চলুক, এই আশা রেখে আমি আমার উদ্বোধন ভাষণ শেষ করব। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে এটা বলতে পারি যে আমাদের
পশ্চিমবঙ্গে যে 3টে সংস্থা আছে তার মধ্যে আমরাই সর্বোচ্চ বাস চালাই। আমাদের যাত্রী পরিষেবা আমাদের প্রতিদিন গড়ে 74 থেকে 75 হাজার যাত্রী পরিষেবা পেয়ে থাকেন আমাদের বিভিন্ন বাসে। আমাদের টোটাল যে ফ্লিট সাইজ বা বাসের সংখ্যা এটা এই মুহূর্তে 873। আমাদের টার্গেট আছে খুব তাড়াতাড়ি আমরা যাতে 1000-এ পৌঁছে যেতে পারি এবং এই বাস বিভিন্ন যাত্রী পরিষেবায় বিভিন্ন এলাকাতে সারা রাজ্য জুড়ে এবং রাজ্যের বাইরেও বেশ কিছু জায়গা আছে যেখানে আমরা পরিষেবা দিয়ে থাকি। পুরী আছে বা বিহার ঝাড়খণ্ডের কয়েকটা জায়গা আছে যেখানে আমরা পরিষেবা দিই। কারণ মানুষের যাতায়াতের যে ব্যবস্থা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, ভোরবেলায় ট্রেন ধরতে হবে দুর্গাপুরে, সকালবেলায় পৌঁছাতে হবে কর্মস্থলে, পৌঁছাতে হবে পুরুলিয়া, পৌঁছাতে হবে বেলিয়াতোড়, পৌঁছাতে হবে পিজি হসপিটাল। কিভাবে যাবে? কে সাহায্য করবে? সাহায্য করবে পরিবহন। ভোর থেকে পরিবহনের কর্মীরা, ড্রাইভাররা, কর্মচারীরা, হেল্পাররা, কন্ট্রাক্টররা তারা সকাল থেকে সুসজ্জিতভাবে থাকে মানুষকে কিভাবে পরিষেবা দিয়ে নিজের জায়গায় পৌঁছে দেবে। এটা একটা বড় কাজ। এই কাজটা ছোট কাজ নয়, এটা বড় কাজ এবং দায়িত্ব সহকারে টাইম মেনটেন করে তারা যে কাজটা করে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নেই। নমস্কার স্যার, আজকের এই অনুষ্ঠানটা নিয়ে যদি 2-4 কথা কিছু বলেন তাহলে খুবই ভালো লাগবে। দেখুন, দীর্ঘদিনের একটা এখানকার দাবি ছিল। এখানকার সাংসদ মাননীয় অরূপ চক্রবর্তী মহাশয়ের কাছে এলাকার মানুষ দাবি করেছিলেন যে বাঁকুড়া থেকে সরাসরি শিলিগুড়ি যাওয়ার একটা পরিবহনের ব্যবস্থা। বাংলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি যেমন জঙ্গলমহলে মানুষকে সমান অধিকার এবং পরিবহনের যাতে সুযোগ সুবিধা পায় সেই ইচ্ছা করেই 2011 সাল থেকে বিভিন্ন জায়গায় ডিপো, টার্মিনাস সব কিছু শুরু হয়েছে। তারই ফলস্বরূপ আজকে বাঁকুড়া থেকে প্রচুর গাড়ি চলছে এবং আজকে একটা নতুন তার সংযোজন হলো বাঁকুড়া থেকে সরাসরি শিলিগুড়ি এসি চালিত বাস। তার শুভ সূচনা হলো। শুভ সূচনা করলেন এখানকার এমপি সাহেব ছিলেন অরূপদা এবং তালডাংরার এমএলএ সাহেব ছিলেন, তারপরে জনপ্রতিনিধিরা, চেয়ারপারসনরা সকলেই ছিলেন, আমাদের এমডি সাহেব প্রণববাবু থেকে ডিভিশনাল ম্যানেজার থেকে সকলেই ছিলেন। এই বাসটি একটা সুবিধা হলো 5টার সময় এখান থেকে সরাসরি দুর্গাপুর হয়ে পানাগড় হয়ে শিলিগুড়ি যেতে পারবে। আবার ওখান থেকে শিলিগুড়ি থেকে একটি বাস 5টার সময় ছাড়বে, সেটা এসে এখানে ভোর 5টায় পৌঁছাবে। ঠিক আছে, এটা শুভ সূচনা আজকে হলো। আর এই বাসটা কি এখন তাহলে আমরা ডেইলি দেখতে পাবো? প্রতিদিন দেখতে পাবো। বাকি যে শুধু তাই নয়, বাঁকুড়াতে আমাদের সিএনজি স্টেশন হচ্ছে এবং বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অতি খুব তাড়াতাড়ি আরও 150 থেকে 200 সিএনজি বাস চালু হবে এবং 106টি ডিজেল বাস আমাদের কর্পোরেশনে আসছে। বাঁকুড়া সিএনজি স্টেশন চালু হয়ে গেলে এখান থেকে বিভিন্ন প্রান্তে আমরা সিএনজি পরিচালিত বাস চালাবো। ধন্যবাদ স্যার। পরবর্তী কি পরিকল্পনা আছে? শিলিগুড়ি বাসের শুভ সূচনা আজকে হলো এবং ডেফিনেটলি আমরা আগামী দিনে আমাদের নাম্বার অফ ফ্লিট যেটা আছে সেটা আমরা বাড়াবো। জঙ্গলমহল এবং আন্ডার ডেভেলপড এরিয়া যেগুলো বলা হয়ে থাকে সেই সমস্ত জায়গাতে আমাদের বেশি সংখ্যক বাস চালানো হবে, যেখানে হয়তো সবসময় প্রাইভেট অপারেটররা ইন্টারেস্টেড থাকে না, কিন্তু আমরা সমস্ত জায়গাতে পরিষেবা
বাড়াবো আরও। ইতিমধ্যেই তো বাঁকুড়া একটা প্রস্তাব দিয়েছে সিএনজি স্টেশন হলে বাসের সংখ্যাটা বাড়বে। ইয়েস সিএনজি স্টেশন এখানে খুব তাড়াতাড়ি চালু হবে আমরা আশা রাখছি। আমাদের জায়গা চিহ্নিতকরণ হয়ে গেছে, এবার বাকি পদ্ধতি মেনে চালু হয়ে যাবে আশা রাখছি। ইতিমধ্যে আমরা দেখছি যে বাঁকুড়ার যেগুলো পর্যটন কেন্দ্র, বাঁকুড়ার সঙ্গে বিষ্ণুপুর এবং মুকুটমণিপুরে কোনো যোগাযোগ বাস নেই সরকারি বাস। আছে, অন্যান্য ডিপো থেকে চলে, আমাদের বাস চলে না তা নয়। বিষ্ণুপুরে তো কভার করে যাচ্ছে এবং দীঘা পর্যন্ত যাচ্ছে আমাদের। এদিকে দীঘা যাচ্ছে, পুরী বাস যায় এবং আমাদের শিলিগুড়ি বাস চালু হলো। আছে, পরিষেবা আছে, আমরা আর কিন্তু বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে, আমরা বাড়াবো সেগুলো। থ্যাংক ইউ। পুরো ইনোগ্রেশন প্রোগ্রামটাই তোমাদেরকে দেখালাম। বেসিক্যালি আমি কিন্তু এসছিলাম এই জন্যই, আজকে এক্সক্লুসিভলি তোমাদেরকে এই কভারেজটা দেখাবো বলে। আশা করি তোমরা দেখেছো, এনজয় করেছো। বাসটাও তোমাদেরকে দেখালাম, বাসের ইন্টেরিয়ার দেখালাম। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একদম আবার বলে দিই, এটা একদম ব্র্যান্ড নিউ বাস, অশোক ল্যান্ডের তরফ থেকে এসি বাস। বেসিক্যালি যারা দুর্গাপুর থেকে বা আসানসোল থেকে দীঘা গেছো বা শিলিগুড়ি গেছো, তারা ভালো রিলেট করতে পারবে। কেননা এই বাসটা আমার দেখে যা মনে হলো, এটা হচ্ছে ওই বাসেরই আপগ্রেড ভার্সন, মানে ওই বাসেরই এসি ভার্সন। বাকি কিছু সুযোগ সুবিধা যেগুলো এসিতে দেওয়া উচিত, সেই সব সুযোগ সুবিধাই বাসে আছে, আমি যেগুলো দেখিয়েছি তোমাদেরকে। এরপরে জার্নি যদি কখনো করি, পুরো ফুল জার্নি এক্সপিরিয়েন্স তোমাদেরকে তখনই আমি শেয়ার করতে পারবো। এখন তো আমি জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো না, বাট আমি নন এসিটাই জার্নি করেছি শিলিগুড়ি, সেই তুলনায় বলছি যে আমার মনে হচ্ছে, আমি কোয়াইট কনফিডেন্স যে এটা একটা কমফোর্টেবল জার্নি তোমরা পাবে যারা যারা এই বাসে জার্নি করবে। এছাড়া বাসের ফেয়ার যদি বলি, বাঁকুড়া টু শিলিগুড়ি 1150 টাকা, আর অনলাইনে কাটলে তার চার্জেস 10 টাকা, তো 1160 টাকা। যদি অফলাইন কাটো তাহলে হচ্ছে 1150 টাকা বাসের ফেয়ার। এবার দুর্গাপুর থেকে কত বা মাঝে কোথা থেকে কত, সেটা আমি যদি পসিবল হয় তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও যা যা ডিটেলস আছে সেগুলো ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। যা কোয়ারি আছে ডেসক্রিপশন বক্সটা ফলো করো। আর কিছু ইনফরমেশান যেগুলো আমি এখনও জানি, আমি এখনও ইন্টারনেটেও চেক করিনি, তো বলতে পারবো না যে বাকি ডিটেলস কী, বাট যেগুলো আমি এখন শুনলাম মুখে মুখে সেগুলো বলে দিচ্ছি, বা তোমরা ভিডিওতেও দেখেছো। বাসের টাইমিং বাঁকুড়া শিলিগুড়ি বোথ হচ্ছে বিকেল 5টায়। আজকে ইনোগ্রেশন ছিল বলে আজকে একটু দেরি হলো বাস বেরাতে। আর ফেয়ার তো বলে দিলাম, বাকি রুট কিন্তু আমাদের দুর্গাপুর বোলপুর এটা হয়ে যাবে সম্ভবত, তাও আমি ডেসক্রিপশানে লিখে দেবো, ঠিক আছে। আর বাসটা কিন্তু ডেলি 7 দিনই চলবে। তো যারা দুর্গাপুর থেকে আসানসোল থেকে ভলভো বাস বা অন্যান্য বাসের টিকিট পাবে না, তারা তো এই বাসে যেতেই পারো। এছাড়াও আমি বলবো এই বাসটাকে তোমরা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রাখতে পারো। কেন কি, আমি কিন্তু আবারও বলছি, নন এসিতে আমি জার্নি করেছি, খুবই আরামদায়ক একটা জার্নি আমি বলবো। তো এসিতেও আমি বলতে পারি জার্নি না করেও যে একটা আরামদায়ক জার্নি তোমরা পেতে চলেছো। বাদবাকি এখন আছি আমি বাঁকুড়া ডিপোর মধ্যে, তো তোমাদেরকে আমি এখানে বুকিং কাউন্টার আছে বাইরে, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে বাঁকুড়া ডিপোর এখন কন্ডিশন দেখে নাও বাসের। বাদবাকি বাস কিন্তু বেরিয়ে গেছে, একটা বাস বেরিয়ে গেছে, আর দেখো এই একটা বাস আছে, যেহেতু আজ থেকে চালু হলো, সুতরাং আজকে একটা বাস বেরিয়ে গেল। কালকে কিন্তু আবার ওই বাসটা শিলিগুড়ি থেকে রিটার্ন করবে, আর এই বাসটা আমাদের কালকে বিকালে কিন্তু এই সেম 5টা থেকে এই বাঁকুড়া ডিপো থেকে তার জার্নি শুরু করবে, ঠিক আছে। এই হচ্ছে বাস, দেখে নাও। আর বাসের ফ্রন্ট প্রোফাইলটা আমি দেখে দিই, ফ্রন্ট প্রোফাইলটা তোমাদের দেখানো হয়নি। সুন্দর ফ্রন্ট প্রোফাইল বাসের, একদম ব্র্যান্ড নিউ অশোক ল্যান্ডের বাস। এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল, দারুণ সুন্দর কিন্তু বাসটা দেখতে করেছে। যাক, আর সাইড প্রোফাইলটা আরও একবার দেখিয়ে দিই অন্ধকারে। এই দেখো, এই হচ্ছে সাইড প্রোফাইল, মারাত্মক সুন্দর কিন্তু বাসটার ফার্স্ট লুক। এই সোজাটা গেলে হচ্ছে গোবিন্দনগর বাস স্ট্যান্ড, ঠিক আছে। এইটা দিয়ে ঢুকছো তোমরা, এই যে এসবিএসটিসির গেট, ডিপোর গেট। এই হচ্ছে বুকিং কাউন্টার, দেখে নাও, ঠিক আছে। এইখানে টোটাল ডিটেলস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এই যে বাসের টাইম দেখে নাও, ঠিক আছে। এটা হলো, এছাড়াও তোমরা এইখান দেখো, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এখন এই রেড বাস থেকে এরকম করে দিয়েছে, তোমরা এই রেড বাস থেকে এরকম পেয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো বাসের টাইমিং। এই ছিল ছোট্ট একটা ভিডিও, টোটাল ইনফরমেশান আশা করে আমি দিতে পেরেছি। বাসেরও ফার্স্ট লুক আমি শেয়ার করতে পেরেছি। বাদবাকি যখন জার্নি করব তখন তো জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো এই পর্যন্ত এই ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো। বাদবাকি এটা আমার নতুন সেটআপের ভিডিও, এটাও তোমরা কমেন্ট করে জানাবে যে কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, স্টেবিলিটি কেমন তোমরা এনজয় করছো। আর খুব শীঘ্রই আসছি আমি ভালো কোনো বাসের ভিডিও নিয়ে বা কোনো রুটের ভিডিও নিয়ে। টিল দেন, বাই।